৬.৫ ঘন্টা পরও নেভেনি ঢাকার কেরানীগঞ্জে ১২তলা ভবনের ঝুট গুদামের আগুন। এখনো কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। নাইম, রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার ব্রিজ সংলগ্ন জাবালেনুর মার্কেটে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই আগুন কিন্তু প্রায় ৬ ঘন্টার চেষ্টাও নিয়ন্ত্রণে আনা যায়নি। আজ ভোর ৫:৩০টায় এই অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপরে কিন্তু এখনও পর্যন্ত ফায়ার সার্ভিসের প্রায় ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে আগুন তো নিয়ন্ত্রণে আসেনি, বরং এই আগুনের ভয়াবহতা কিন্তু আরও বেড়েছে। যদিও এই আগুনের লীলাশিখা কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু আগুনের যে ভয়াবহতা সেটা কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। মূলত এই আগুনটির সূত্রপাত এই যে জাবালেনুর মার্কেট, এই জাবালেনুর মার্কেটের বেসমেন্ট থেকে। এই বেসমেন্টে একটি জুটের গোডাউন রয়েছে, সেখান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাতের পরে কিন্তু আগুন শুধু একটি ভবনেই সীমাবদ্ধ থাকেনি। এই আগুন ছড়িয়ে পড়েছে আশেপাশের ৭ থেকে ৮টি ভবনের বেসমেন্টে। এর অন্যতম কারণ হচ্ছে এই যে ভবনগুলো রয়েছে, এই ভবনগুলো একজন মালিকানার। এই একজন মালিকানা হওয়ার কারণে এই ৮টি ভবনের মাত্র একটি বেসমেন্ট ব্যবহার করা হয়েছে। বিশাল একটি জায়গা নিয়ে যেহেতু এখানে এই যে জুটের মালামাল রাখা হয়েছে, সে কারণে এই আগুন পুরো ৭-৮টি ভবনের বেসমেন্টে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছে যে যেহেতু এটি একটি বেসমেন্টের আগুন, সে কারণে তাদেরকে প্রচণ্ড পরিমাণের বেগ পেতে হচ্ছে এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। কারণ তারা তাদের যে সকল সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জামগুলো নিয়ে বেসমেন্টে প্রবেশ করতে পারছে না। দর্শক, আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, এই আমরা এখন যেখানে অবস্থান করছি এটি হচ্ছে জাবালেনুর মার্কেটের ডান পার্শ্ববর্তী একটি এলাকা। মূলত এই আগুন কিন্তু এখন এখানে আসলেও আগুনের শুরুটা হয়েছিল আরও দূরবর্তী একটি ভবন থেকে। সেখান থেকে এই আগুন ছড়িয়ে পড়েছে আশেপাশের ভবনগুলোতে, যে আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে এখানকার যে সাধারণ বাসিন্দারা রয়েছে ভবনগুলোর, সেই বাসিন্দাদের কিন্তু নিরাপদে সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তো এই ছিল আমার কাছে বাবুবাজারের জাবালেনুর মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম কেরানীগঞ্জে।